হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেলে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি এইভাবে চিতল মাছের ঝোলটা করলাম। চিতল মাছের তরকারিটা এইভাবে আমি করলাম, দেখুন কত সুন্দর হয়েছে। চলুন দেখে নিই কীভাবে করব। তো আমি প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম, আর মাছের মধ্যে লবণ, হলুদ, অল্প সরিষার তেল মেখে, দেখুন লবণ হলুদ দিয়ে দিলাম, আর সরিষার তেল অল্প দিব। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব মাছটা। লবণ হলুদ ভালো করে লাগাই নিব মাছের মধ্যে। আপনারা দেখতে থাকুন। এদিকে কড়াই বসাই তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো দেখুন আমার লবণ হলুদ তেল মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। এখন আমি মাছটাকে ভালো করে ভেজে তুলব। আমি এইভাবে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিব। বেশি মশমচা করব না, মাছটা লোকাল, তাই আলু বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে। তাই আমি আলু বেগুন দিয়ে করবো আজকে। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। এদিকে মশলা রেডি করলাম তরকারির জন্য। লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পেঁয়াজ বাটা। এদিকে আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখলাম, ভালো করে ধুয়ে রাখলাম। আর বেগুনগুলো এইভাবে লম্বা করে কেটে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এখন আলু আর বেগুনগুলো সাঁতলে নেব ভালো করে। ওই তেলেও আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে আমি অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো। ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে আলুর টুকরোগুলো লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজলে সিদ্ধ হয়ে যায়। আর মশলার মধ্যে আমি জল দিয়ে দিলাম, মশলাটা ভিজিয়ে নিব। খুব সুন্দর করে আমি মশলাগুলো রেডি করে রাখলাম। এখন শুধু সম্বার দিয়ে দিব। আলু বেগুন ভালো করে সাজিয়ে দেখুন এইভাবে আমি ডেকে কতটুকু পরে আমি নেড়ে ছেড়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর সিদ্ধ হবে। আর আমার একটা অভ্যাস আছে, আমার রান্না করতে করতে সবগুলো মুছে পরিষ্কার করে রাখবো। আমার এটাই অভ্যাস। চুলা জাবড়া হলে আমার ভালো লাগে না। আমার রান্না করতে করতে সবগুলা কাজ কমপ্লিট করে নেব, আমার এটা অভ্যাস। একসাথে রান্না শেষ করে দিলাম, আর বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো আমার আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে। তো আমি বেগুনগুলা দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে এইভাবে বেগুনগুলো খুব সুন্দর করে আলু বেগুন একসাথে ভেজে নিব।
দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব বেগুনগুলো। এবং কত সুন্দর করে ভেজে নিলাম, খুব সুন্দর হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখলাম। এখন তুলে নিব। ভাজা তো হয়ে গেছে, তাই তুলে নিলাম সবগুলো বেগুন আলু। তো এই কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে রাখলাম। এখন আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব, একদম বাদামি কালার করে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তত তরকারির টেস্টটা আসে, সুগন্ধ আসে খুব সুন্দর, খুব ভালো লাগে। যেটা দেখা সুন্দর সেটা খেতেও দারুণ লাগে। চোখে খাইলে তো মুখে খায়, আপনারা তো জানেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, লাইক করবেন, লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি বুঝতে পারবো তো আপনাদের কি ভালো লাগে কি না, এটা বুঝে নেব। তো আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব মশলাটাকে। বাটিটা ধুয়ে আরেকবারে অল্প জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কালারের জন্য হলুদ দিয়ে দিব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলু বেগুনগুলো দিয়ে দিব, মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। আলু বেগুন দিয়ে দিলাম, আলু বেগুন দিয়ে আরেকবার একটু নেড়ে চেড়ে দেব মশলাটা আলু বেগুনের মধ্যে যাতে লাগে, তাই আমি আরেকবার নেড়ে চেড়ে দিলাম। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, মাছ দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিব। জল দিয়ে 2-5 মিনিটের মতো রান্নাটা করে নেব। আমার আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শুধু আর রান্নাটা কমপ্লিট হওয়ার বাকি, তাই 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, রান্নাটা করে নেব। তো দেখুন আমার
রান্নাটা হয়ে গেছে। চিতল মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে আপনারাও রান্নাটা করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও